দেখেন মেঘ মাথার উপরে যাচ্ছে, বাসা যাচ্ছে স্টেশন থেকে। মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম, টুকিটাকি। মেয়ে, আমি তো কথা বলি খুব আস্তে, স্লো হয়ে যায়, মানে জোরে। আপনারা কি শুনতে পান আমাদের কথা? দেখে সবজি, দেখেন আমাদের রাস্তায় পানি। আমরা পানিতে বসবাস করি। আমরা এত উন্নত একটা জায়গায় থাকি, কিন্তু আমাদের এলাকায় পানি দিয়ে ভরে যায়। দেখেন পানি, আমরা পানিতে বসবাস করি। দেখেন পানি, পানিতে বসবাস করি আমরা সব। পানিতে পানি এনে আমরা পানি, পানিতে স্রোত। হ্যাঁ দেখেন পানি বলে কারে, পানি আর পানি। এখান থেকে দেখ, এইখান থেকে দেখ। দেখছেন পানি কিরকম। দাঁড়ান ভাই, ডাক্তার ইউনূসের কাছে আমাদের আবেদন, উপদেষ্টা মণ্ডলীরা দেখেন আমরা কিসের মাঝে বসবাস করি। সামান্য একটু পানি আসছে, বৃষ্টি আসছে, বৃষ্টির মাঝেই দেখেন আমাদের এই গলি দিয়ে পানি। আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না ঠিক মতো। দেখেন পানিতে কি অবস্থা, মানে একটু, মানে বেশি হয় নাই, মানে 10 মিনিটও বৃষ্টি হয় নাই, 10 মিনিটের বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। এইরকম পরিস্থিতি, এই হয়েছে পরিস্থিতি। আমরা কিসের মাঝে বসবাস করি, আমরা কিসের মাঝে জীবনযাপন করি। দেখেন এটাকে বলে দুনিয়াতে জাহান্নাম। আমরা দুনিয়াতে জাহান্নামে বসবাস করি। দেখেন ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, যেতে পারছে না। এই জায়গা থেকে যত যাবেন তত একদম বৃষ্টি। তাহলে বেশি বৃষ্টি হলে কি অবস্থা হয় আমাদের, আমাদের পরিবেশটা দেখেন। আমরা কি পরিস্থিতিতে বসবাস করি, পরিস্থিতিতে। দেখেন কারেন্ট নাই, লিফট ছাড়তে পারবে না, জেনারেটরের সমস্যা হচ্ছে। এখন সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। অন্ধকার, দাঁড়াও দাঁড়াও। দেখুন অস্থির হয়ে যাবো অল্পতেই। দেখেন সূর্যটা ডুবে গেছে, অনেক বৃষ্টি হয়েছে, কারেন্ট নাই। রুমে না ঢুকে দেখেন আজকের আকাশটা কতটা নাইস। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে এইটা, ওয়েদারটা। অবশ্যই আমাকে অন্ধকার লাগছে, অন্ধকারে দেখেন অন্ধকার লাগছে। আজকে দুপুরবেলা খাই নাই, খেতে পারি নাই।
এখন নিচে নামবো, নিচে নেমে পানি পিপাসা লাগছে, অনেক পানি পিপাসা, মনে হচ্ছে অনেক অনেক পানি খাবো। আজকে জ্বর ছিল শরীরে, আজকে একটু রেস্টে থাকতে চাচ্ছিলাম, কিন্তু তাও রেস্টে থাকতে পারি নাই। 2 শিফটি মেয়ের স্কুল, মেয়েকে 4বার গেছি স্কুলে, 4বার। তারপরে ওইখান থেকে মেয়েকে নিয়ে গেছি একটু স্ট্যান্ডে, যাবার পরে ঝড়ের মাঝখানে পড়ছি। কি ঝড়ে দেখেন সব ধুলাবালিতে একাকার। ঝড়ের মাঝে পড়ে তারপরে কোনো রকমে একটা দোকানে যে আশ্রয় নিচ্ছি, তারপরে যেটা কিনতে গেছি সেটা না কিনেই বাসায় চলে আসছি। ঝড় থেমে গেছে, এখন আমাদের বাসার সামনে আবার বন্যা হয়ে যায়। মনে করেন বর্ষা মাসের যে বন্যাটা, সেই বন্যা শুরু হয়ে যায়। আমরা যে কি ভয়াবহতার মাঝে জীবনযাপন করতেছি তা একমাত্র রব্বুল আলামিনই জানে। মানে আমাদের দুঃখের শেষ নাই কে, এত দুঃখ যে পানির মাঝে আমরা বসবাস করি, অথচ আমাদের এলাকাটা অনেক নামি দামি। থাকলে কি হবে, কিন্তু পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে হয় আমাদেরকে। আমাকে দেখা যাচ্ছে না, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেন চাঁদটা উকি দিচ্ছে, কি নাইস। কারেন্ট নাই, চাঁদটা দেখেন। ছোটবেলায় চাঁদ আমার সাথে আমার নানুর বাসায় যেত, আমিও হাঁটতাম, চাঁদও আমার সাথে হাঁটতো। তখন আমি বুঝতাম না যে, আমি শুধু ভাবতাম চাঁদ আমার সাথে সাথে আমার নানুর বাসায় যাচ্ছে। আবার সূর্যটা যেদিকে ডুবে যেত ওই পাশটায় আমার ফুপির বাসা ছিল, গ্রামের বাড়ি, আমার মেজো ফুপির। তখন আমি ভাবতাম কি যে ওই চাঁদের সূর্যটা মনে হয় আমার ফুপুর দেশে যায় ডুবতেছে, আমার ফুপুর দেশে গেলে আমি এই সূর্যটাকে দেখতে পাবো। মানে ছোটোবেলায় যা একটা বাচ্চার মেমোরিতে থাকে সেইটা। চলে আসছি রুমে, আসছি। কি যে পানি পিপাসা লাগছে, মানে বলার মতো না, অনেক পানি পিপাসা লাগছে। আমি এখন একটু পানি খাবো, দেখেন পানি খেয়ে পানি পিপাসা লাগছে। কিছু বলো, বলো, আসো ভিডিওতে। আমরা মেঘের দেশে থেকে আসলাম, অসময়ে বর্ষায় ডুবতে ডুবতে বাসায় আসছি, মার মেয়ে। বুঝতে পারছেন কি যে গরম লাগতেছে এখন, কিন্তু কোনো বাতাস নেই, কোনো নেই এখন। আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের পাশে যেন আমরা থাকতে পারি, আমাদেরকে আগে নিয়ে যেতে সাহায্য করেন। আমরা কিছুই বুঝি না, যার কারণে আমাদের ভিডিওগুলো এলোমেলো হচ্ছে। আমরা আস্তে আস্তে শিখে নেব, কেবল তো শুরু করছি। এখন কিভাবে আমরা শিখি নাই, কারো থেকে দেখি নাই, মানে এলোমেলোভাবে হঠাৎ করে মনে হলো আর ব্লগ একটা চ্যানেল খুলে ছেড়ে দেওয়া শুরু করলাম। তুমি কিছু বলো। আপনারা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন।